বিএনপির মহাসচিব সাহেবকে সাবধান করে দিতে চাই, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, রাসূলের বিরুদ্ধে কথা বলেছেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, এরপরে সরকারে মালিক দখল করে দেওয়া হবে। এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বুঝতে বাকি নাই যে তারা ইসলামের দ্বারে কাছেও নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদের দ্বারা নির্যাতিত, তাদের দ্বারা ধর্ষিত নারীরা যেইভাবে তাদের কথা বলছেন, তাদের বিরুদ্ধে মুখ খুলছেন, তারা যেখানে যায় সেখানে জিনা করেন, তারা নারীদের সাথে অনৈতিক কার্যক্রমে লিপ্ত থাকেন, তাদের সম্পর্কে যেই ধরনের ভাষ্য, যেই ধরনের বক্তব্য আজকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে, কোন বিবেকবান মানুষ তাদের পক্ষ অবলম্বন করতে পারে না। কিন্তু দুঃখজনক বিষয় হলো গতকাল আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন বাউন্ডের উপরে যারা আক্রমণ করেছেন তাদেরকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেফতার করার জন্য তৎপরতা চলছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব আপনাকে রক্ত দিয়ে ক্ষমতায় আমরাই বসাইছি, কিন্তু আপনি বাউন্ডের পক্ষে অবলম্বন করবেন। আজকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে বলছি বাউন্ডের উপরে কেউ আক্রমণ করে নাই। বাউন্ড আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, রাসূলের বিরুদ্ধে কথা বলেছেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, ইসলামী শরীয়তের বিরুদ্ধে যারা কথা বলেছেন। শরীয়তের আইন হইল ওয়াজিবুল কতল। আমাদেরকে বাধ্য করবেন না, বাধ্য করবেন না। আমাদের ওলামায়ে কেরাম এবং মানিকগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে অনতি বিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে। আওয়ামীদের সঙ্গে যারা জড়িত আছে আগামীকাল শনিবার, এরপরের শনিবারের আগে তাদের সবাইকে গ্রেফতার করতে হবে। আপনারা সকলে জেনে রাখুন, আগামীকাল শনিবারে আমরা সেখানে হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলার পক্ষ থেকে সমাবেশ ঘোষণা করা হয়েছিল। প্রশাসন বলছেন তারা একসঙ্গে যাবেন, মামলা প্রত্যাহার করবেন, এই জন্য সেটার ডেট পিছানো হয়েছে। আগামী শনিবারের পরের শনিবারের আগে দুই মামলা প্রত্যাহার করে না হয়, তাদের সবাইকে গ্রেফতার করে না হয়, এরপরে শনিবারে মানিকগঞ্জ দখল করে দেওয়া হবে। আমি প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, যারা আজকে তাদের পক্ষ অবলম্বন করবেন, কেন্দ্রীয় ভাবে আমরা কোন বিক্ষোভ দিবস ঘোষণা করি নাই। আজকে প্রথম জুন হেফাজতে ইসলামী আয়োজন করেছেন, কিন্তু দেখেন মসজিদ থেকে মানুষগুলি মিছিল সহকারে আসছেন। ঢাকা নগরী আজকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদগুলোর থেকে মিছিল হচ্ছে। আমরা বাংলাদেশে যদি তাদের তৎপরতা বন্ধ করা হয়, তাদেরকে যদি গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়, সারা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ থেকে মিছিল বের হবে। দ্বিতীয় নম্বর কথা বলতে চাই জনাব ফরহাদ মাজহার সাহেব, সাবধান, সাবধান। আপনি সাহিত্যিক, আপনি তথাকথিত বুদ্ধিজীবী, আপনি এক লাইনে ঘোরাফেরা করে আপনার সাহিত্যকতা প্রকাশ করেছেন, 100 বার করেন, কিন্তু ধর্মীয় বিষয় আপনি সম্পূর্ণ মূর্খ, সম্পূর্ণ জাহেল। আপনি ইসলাম নিয়ে কথা বলবেন, বাউন্ডের পক্ষে কথা বলে আরেকবার বলেছেন আপনাকে আবুল সরকারকে গ্রেফতার করা হয় নাই, গ্রেফতার আমাকে করা হয়েছে। আপনাকে গ্রেফতার করলে কি হবে? পক্ষ অবলম্বন তাকে যদি বিরত না হন, তওবা না করেন, যদি আপনি দুঃখ প্রকাশ না করেন, জাতির সামনে যদি ক্ষমা না করেন, আমরা দাবি করব আপনাকে গ্রেফতার করতে হবে।
ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপির মহাসচিব সাহেবকে সাবধান করে দিতে চাই। আপনি বক্তৃতায় বলেছেন শরিয়া আইন মানেন না, আবার এখন বাউলদের পক্ষ অবলম্বন করে যারা বাউলদের বিরুদ্ধে আজকে কথা বলে তাদেরকে আপনি ধর্মান্ধ বলেছেন। পরিষ্কার ভাষায় বলছি, আপনার বক্তব্য আপনি প্রত্যাহার করে মুসলমানদের কাছে ক্ষমা চান, নতুবা বিএনপির মহাসচিব থেকে পদত্যাগ করুন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামী দিনের সকল কর্মসূচিতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে ইসলাম বিরোধী সকল চক্রের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এইখানে হাজির হয়েছেন আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী সাহেব। তিনি এখন মোনাজাত করবেন। আজকের সভার সভাপতিত্ব হযরত মাওলানা জাবের কাসেমী সাহেব।